আরে মুরব্বী, হঠাৎ রাতের বেলা আমার বাড়িতে কি মনে করে? দিনের বেলায় তো আসতে সময় পাই না। তোমার জন্য একটা সুখবর আছে। আমার কপালে আবার সুখবর? আমার কোনো সুখবর নাই। তারপর কম দেখি কি সুখবর নিয়ে আইছেন? মায়েরা তো জামাইয়ের বাড়িতে নিয়ে আইছ। জামাই মনে হয় মায়েরা ছাইরা দিছে। কাগজপত্র যখন এখন হাতে পাই নাই, তাহলে বলা যাইতেছে না। কাগজপত্র পাইলে শিওরও পাইবা, কাগজ পাইয়া যাইবা। আমি আসছি একটা বিয়ার সম্বন্ধ নিয়া। জামাই যেহেতু বিদায় করেই দিছে, আর মায়ের তো বিয়ে দেওয়া নি লাগবো। আজ হোক কাল হোক। আচ্ছা, পাত্রটাকে কি করে? কি আর করমু, এবার ভাবছিলাম বিয়া সাথে আর করুম না, কিন্তু বেলির দিক চিন্তা কইরা সিদ্ধান্ত নিছি বিয়া করুম। আপনি বিয়ে করবেন মানে? এই, আপনার লজ্জা করলো না এরকম একটা প্রস্তাব নিয়ে আসতে? এই, তুই না সকিনা গো বাড়িতে থাকতি, এত রাইতে তুই এইখানে কি করস? ও এখন আমার বাড়িতে থাকে, সকিনার বাড়ি থেকে আয় পড়ছে। খুব বালা। এই কামলার ঘরে কামলা, মালিকের সামনে কথা বলা তো তোর মানায় না। আর তুমি যদি বেলিরে রাজি করো, তবে আমি স্বর্ণ অলংকার যাবতীয় যা কিছু লাগে আমি বেলিরে দিয়ে নিব। বেলি আমার ঘরে খুব সুখে থাকবে। মুরব্বী, আপনি বাইর যান। আমি কি মেয়ে নিয়ে পানিতে পড়ছি নাকি যে আপনার মতো পুরার কাছে মেয়ে বিয়ে দিব? বিয়ার চিন্তা মাথার থেকে ফালাই দিয়ে এখন নামাজ কালাম পড়েন গা। বুঝলেন, মৃত্যু কিন্তু বেশি দূরে না, খুব কাছাকাছি আইব। যেই মায়া জন্ম দিছ, বাপ হইয়া এত বড় বড় কথা মুখে মানায় না। আমার যে সম্পদ আছে, আমি ইচ্ছা করলে এই রকমের সুন্দরী মাইয়া প্রত্যেক দিন একটা করে বিয়া করতে পারি। বেলির দিকে চাইয়া আর তোমার মান সম্মানের দিকে তাকাইয়া আমি এই বাড়িতে আসছি। ভালো করছেন, একদম মুখের উপরে না করে দিয়েছেন, খুব ভালো করছেন। আরে এরকম লোকের কাছে বিয়ে দেওয়া হচ্ছে, আমার মতো গরিবের কাছে বিয়ে দেওয়া অনেক ভালো। তাতে করে আপনার মেয়ে অনেক সুখে থাকবো। তোমার মতো মানে? তোমার কথা বলতে চাইলে নাকি? চাইলে কি দিবেন? আমি তো গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। জন্মের পর থেকে খালি মানুষের বাড়ি বাড়ি থাই আর কাজ করি। চাইলে কি আর সবকিছু হয়? এটা বুঝতে পারার জন্য ধন্যবাদ। এখন যাও, রাইতে অনেক হয়ে গেছে, ঘুমাও যায়। কাল সকালে কাম আছে খেতে মেলা। চলো।